দক্ষিণের জনপদের মানুষের ভরসার স্থল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। নতুন 460 শয্যার ক্যান্সার, কিডনি ও হৃদরোগের ইউনিট হওয়ায় এ অঞ্চলের মানুষের সবচেয়ে হতাশার চিকিৎসা খাতে ফিরছে স্বস্তির নিঃশ্বাস। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে 2021 সালের আগস্টে কাজ শুরু করে গণপূর্ত বিভাগ। প্রথমে প্রকল্প ব্যয় 175 কোটি টাকা হলেও পরে বেড়ে দাঁড়ায় 239 কোটি টাকায়। যদি বরাদ্দ ঠিকমতো দেয়, আমরা কাজ ঠিকমতো সময় হস্তান্তর করার জন্য চেষ্টা করি। দক্ষিণাঞ্চলের প্রথম 17 তলার দীর্ঘতম সরকারি এ ভবনে উন্নত বিশ্বের মতোই থাকবে চিকিৎসার সকল সুবিধা। রোগী, স্বজন এবং চিকিৎসকদের জন্য থাকবে চলন্ত সিঁড়ি, ভিন্ন ভিন্ন লিফট, সেন্ট্রাল এসি, ফায়ার লিফট ও নিজস্ব সাবস্টেশন। উন্নত চিকিৎসার জন্য বিশেষ করে কিডনি, ক্যান্সার এবং হৃদরোগের জন্য আর দেশের বাইরে যেতে হবে না। দেশের মাটিতে স্বল্প ব্যয়ে কিডনি ট্রান্সপ্লান্ট, ক্যান্সার কেমো, হার্টের বাইপাস সার্জারি করতে পারবে এমন খবরে উচ্ছ্বাসিত বরিশালবাসী। নির্মাণ শেষে দ্রুত হস্তান্তরের দাবিও তাদের। আমরাও তো চাই স্যাটিসফাইড পেশেন্ট অ্যান্ড সেফ ডক্টর, এটা তো আমাদের এক্সপেকটেশন। বরাদ্দ সংকটে নির্মাণ কাজ কিছুটা ধীরগতির দাবি করেন সংশ্লিষ্ট ঠিকাদার। গত 1.5 বছর কোনো বরাদ্দ পাইনি, জুনে এসে বরাদ্দটা পাইছি এবং ওটা আমাদের কমেন্ট নেওয়ার পরে এখন আমরা কাজ করতেছি। এখন সরকার যদি আমাদের দ্রুত বরাদ্দ দেয়, আমরা কাজটা ঠিক সঠিক সময় শেষ করতে পারবো। নির্মাণ কাজ শেষ করে দ্রুত হস্তান্তর করতে গণপূর্ত বিভাগ বদ্ধপরিকর। গণপূর্ত বিভাগ বরিশাল এই কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করবে না এবং আমাদের শিডিউল মোতাবেক এবং যেভাবে ধরা আছে আমরা সেই গুণগত মান বজায় রেখে এই কাজটি ইনশাল্লাহ সমাপ্ত করতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি। রাজধানী ঢাকা কিংবা আর বিদেশ নয়, খোদ দক্ষিণাঞ্চলেই সরকারের বরাদ্দের বহুতলা এ ভবনেই চিকিৎসা হবে কিডনি, ক্যান্সার এবং হৃদরোগের। এতে খুলে যাবে চিকিৎসা খাতের নতুন সম্ভাবনার দ্বার। তবে ভবনের মান এবং চিকিৎসার মান থাকবে অটুট, এমনটাই প্রত্যাশা এ অঞ্চলবাসীর। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।